অকশনের মাধ্যমে নিজেদের জমির ন্যায্য বকেয়া পেলেন সুন্দরবনের কয়েক হাজার জমির মালিক। আসলে অনেক টালবাহানার পর তৃণমূল নেতাদের উদ্যোগে নিজেদের লিজে দেওয়া জমির চুক্তিমতো টাকা পেলেন প্রকৃত মালিকেরা। উল্লেখ্য, মেছো ভেটিতে জমি লিজ দিয়ে চুক্তিমতো টাকা পাচ্ছিলেন না জমির প্রকৃত মালিকেরা। শেষটায় স্থানীয় যুব তৃণমূল নেতাদের উদ্যোগে সমস্যার সমাধানের পর দীর্ঘদিনের টাকা পেলেন সুন্দরবনের কয়েক হাজার জমিদাতা। আর তৃণমূলের যে যুব নেতাদের জন্য প্রকৃত জমির মালিকরা তাদের বকেয়া টাকা পেলেন তারা হলেন কামরুল সর্দার, সমর সিংহ, আশরাফুল আমিন বুলবুল সহ আরো অনেকে। বসিরহাটের সুন্দরবনের হারোয়া ব্লকের গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে মাছ চাষের জন্য প্রায় 1400 বিঘা জমি লিজ বাবদ নিয়েছিলেন 8 মৎস্য ব্যবসায়ী। চুক্তিতে বলা হয়েছিল বছর ভিত্তিক টাকা মেটানো হবে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা কোনো এক অসৎ উপায়ের জন্য জমির মালিকরা পাচ্ছিলেন না। অভিযোগ উঠেছিল কেউ বা কারা সেই টাকা অসৎ উপায়ে আত্মসাৎ করেছে। অবশ্য সেই সব না পাওয়া টাকা অকশনের মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হলেন এলাকার বেশ কিছু সমাজকর্মী, যার ফলে স্বভাবতই খুশি প্রকাশ করলেন গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা, খাটরা, পুকুরিয়া, জামপুর, এন্দুয়া ও সোনাকোপা সহ একাধিক গ্রামের প্রায় 2700 প্রকৃত জমির মালিক। এ প্রসঙ্গে এক জমির মালিক বলেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বুলবুল কালাম মুন্সি দীর্ঘদিন ধরে তার প্রভাব খাটিয়ে এমনকি মেছো ভেড়ির মালিকদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদেরকে ঠিক মতো টাকা দিচ্ছিলেন না। এমনকি টাকা চাইতে গেলে 2-1 জনকে প্রহিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। টাকা দিলে কখনো 8000 আবার কখনো বা 12000 করে টাকা পেতেন তারা। আর এমনটা জানার পর যুব তৃণমূল নেতাদের তথা সমাজকর্মীদের সহায়তায় অকশনের মাধ্যমে দ্বিগুণ ও 3 গুণ করে টাকা পেলেন বলে জানালেন প্রকৃত জমির মালিকরা। এ প্রসঙ্গে এলাকার এক যুবক তথা সমাজকর্মী আশরাফুল আমিন বুলবুল বলেন, একাধিক প্রতিবন্ধকতা থাকলেও তাদের উদ্দেশ্য ছিল প্রত্যন্ত গ্রামের ওই মানুষগুলির পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবা পাইয়ে দেওয়া। ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হওয়াতেই এমন দুর্বৃত্তায়ন চলছিল, সে কারণে তারা প্রত্যেকেই বঞ্চিত হয়েছেন, আর তারা তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছেন। আরেক সমাজকর্মী বলেন, এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী বাকবুল কালাম মুন্সি তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামবাসীদের টাকা আটকে রেখেছিলেন, আর এ সম্পর্কে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। তবে এখন এভাবে অকশনের মাধ্যমে টাকা পেয়ে ভীষণই খুশি প্রকাশ করলেন জমির মালিকরা। 2013 সাল থেকে টাকা পাচ্ছিলেন না তারা, আর এবার তাদের অনেকেই 20,000 বা 25,000 করে টাকা পেলেন। ফলে এদিন গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠ থেকে রীতিমতো ক্যাম্প করে প্রকৃত জমির মালিকদের টাকা তুলে দেওয়া হয়। আগে তো একদমই পেতাম না, হাফ পেতাম, মানে সামান্য কিছু বলতে, আর এবার তার ডবল পাচ্ছি এবং সবাই তাই পাচ্ছে, আমরাও পেয়েছি। তাই সেই হিসাবে আমরা খুব আনন্দিত, গ্রামবাসীরাও আনন্দিত এবং সবাই। কিন্তু এইভাবেই কিন্তু মানে প্রত্যেক বছর যেন এইভাবেই থাকে, মানে এইভাবেই যায়। এখন আমরা এদের সঙ্গে থেকে এই 4-5 জনের সাথে কামারুল, আসাদুল, তারপরে জাফর, এদের সঙ্গে বুলবুল, এদের সঙ্গে থেকে ঘেরিগুলো অকশন দিয়ে 18,000, 20,000, 25,800 এইভাবে এখন 3 গুণ টাকা বেড়ে গেছে। আজকে সুস্থভাবে আমরা ক্যাশ টাকা নিয়ে বাড়ি যাচ্ছি, এর জন্য আমরা খুব সন্তুষ্ট। মালিক পক্ষ তো অত্যন্ত ওদের প্রতি বিতশ্রষ্ট ছিল, অত্যন্ত রাগান্বিত হয়েছিল। ওরা একটা বিকল্প পথ চাইছিল, কিন্তু আমরা করতে যেও বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলাম। আজকে যখন তাদের টাকা সঠিকভাবে আমরা তাদের হাতে বুঝিয়ে দিতে পারছি, তারা অত্যন্ত খুশি এবং খুবই আনন্দিত। তাদের এখন প্রতিক্রিয়া এইভাবে যেন আমরা এই সমস্ত নেতৃত্বের হাত দিয়ে, এই সমস্ত সমাজকর্মীর হাত দিয়ে আমরা যেন টাকাগুলো সঠিকভাবে প্রতি বছর নিতে পারি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।